বন্ধুরা, আজকে তোমাদের বলবো যে প্রতিশ্রুতি মানুষকে কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিও না বা মিথ্যা আশ্বাস দিও না। কেন এটা বলবো? আজকে কি প্রতিশ্রুতি না প্রতিশ্রুতি অনেক রকম হয়। মানুষ অনেক কিছু কথা দেয় করব বলে করতে পারে না। সেসব বিষয়ে আমি আসছি না। সেটা বিষয় বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যে কী ব্যাপারে কী হয়েছিল, নানান টপিকস বিষয়ের ওপর মানুষ প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেগুলো কি করে আমাদের ক্ষতি করে সেইটাই হচ্ছে আসল বিষয়। প্রতিশ্রুতি জিনিসটা আমাদের দিয়ে বা আমরা যখন পাই সেটা আমাদের কেন কিভাবে ক্ষতি করে, এবং সেই ক্ষতিটার আমাদের মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। যে কিছু মানুষ সেটাকে সামলাতে পারে, কিছু মানুষ সামলাতে পারে না। এবং এই প্রতিশ্রুতি না কেউ কথা দিয়ে কথা না রাখতে পারলে এবং না রাখতে পারলে মানুষ নানান রকম কিছু জীবনের অনেক কিছু পথ বেছে নেয়, অনেক কিছু ডিসাইড করে। আসল ব্যাপারটা কি হয়, প্রতিশ্রুতি দিলে মানুষ যখন একটা প্রতিশ্রুতি পায় তখন ব্যাপারটা কি হয় যে মানুষ সেইটা তার মনে একদম নিয়ে নেয়, যে এবং সেটার ওপর সম্পূর্ণ ফেথ থাকে যে হ্যাঁ, এটা আমার জীবনে আমি পাবো। এবং যখন সে ওই জিনিসটা নেয় সে তার নিত্য ওইটা নিয়েই কিন্তু স্যাটিসফাইড থাকে এবং সে ভাবতে থাকে এটা আমি পাবই, মানে পুরো তার ওপর বিশ্বাস থাকে। যার ফলে কি হয়, আমাদের সাবকনশাস মাইন্ড এটা সেইভাবে আমাদের ব্রেনটাকে আমাদের রিপ্রোগ্রাম মানে প্রোগ্রামিং করে দেয়। যে প্রোগ্রামিং আমার হয়ে আছে, আমার এইটার পর এইটা হবে, এইটা এরম হবে, এইটা এরম হবে। কিন্তু যখনই সেই জিনিসটা আমাদের ফেলিওর হয়, সে ফেলিওর মানুষ ইচ্ছা করে করুক বা কোনো এতে পড়ে পড়ুক, সে বিষয়গুলোয় যাচ্ছি না। যাচ্ছি এখন কেন হয় সেটাতে। যখন সেইটা জিনিসটা ফেলিওর হয়, কথা দিয়ে কথা যে রাখবে বলেছিল, যখন সে সেই জিনিসটা পায় না, আমাদের মাইন্ডটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। কারণ আমাদের মাইন্ডটা ওইভাবেই প্রোগ্রাম হয়ে আছে যে আমার এইটা হবে, এবং তার ফলেই এই জিনিসগুলো মানুষকে অন্য কিছু ডিসিশান নিতে বা অন্য মানে কিছু পথ বাছতে মানুষকে বাধ্য করে। এই জিনিসটা একটা গল্প বললে বুঝতে পারবে। একটা জায়গায় একটা বরফের দেশে, এটা সত্যিকারের ঘটনা, কিন্তু এক ভদ্রলোক, তার মানে ওখানেই বাড়ি, মানে বরফের দেশে কোন জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না। আমি দেখেও ছিলাম ছবিটা, যে বাড়ির বাইরের সন্ধ্যের আগে একজন, মানে অল্প বেশে বা প্রায় অঙ্গে তার পোশাক ছিল না, এরকম একজন মানুষকে, দরিদ্র মানুষকে থাকতে দেখেছিল। থাকতে দেখে সে যখন কোনো কাজে বেরিয়েছিল, তাকে ওই অবস্থায় দেখে সে কিন্তু তাকে বলে যে তোমার পোশাক কোথায়, তোমার পোশাক কিছু কি নেই? বলছে না, আমার পোশাক নেই। বলছে তুমি ওয়েট করো, আমি তোমাকে গরমের পোশাক দিচ্ছি। এবারে পরের দিন যখন সকালবেলা বেরোলো, এবং আর একটা কথা বলে রাখি যে এই যে মানুষটা, দরিদ্র মানুষটা, একে দেখে বোঝা যাচ্ছিল যে এই বরফের এতে, ঠান্ডা এতে সে ওই অল্প পোশাকে কিন্তু সে কাটিয়ে দিচ্ছে বেশ অনেক দিন ধরে। কিন্তু পরের দিন সকালবেলা যখন লোকটা বেরোলো, আগের দিন সে সন্ধেবেলা কথা দিয়েছে, বিকেলবেলা সন্ধ্যের আগে কথা দিয়েছে, দিয়ে সে সম্পূর্ণভাবে কিন্তু ভুলে গেছে, বাড়ির কাজে গেছে, ভেতরে ঢুকে ভুলে গেছে। পরের দিন যখন তার সকালবেলা মনে হয়েছে, তখন সে দেখলো যে সেই লোকটা তার বাড়ির সামনে মৃত অবস্থায় পড়ে আছে, এবং তার কাছে একটা চিরকুটে লেখা যে যখন তুমি আমায় কথা দিলে, কথা দাওনি যখন, আমি যখন এই পরিবেশের সাথে আমার জীবনকে খাপ খাইয়ে নিয়েছিলাম, তখন আমার কষ্ট হচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে তুমি আমায় কথা দিলে বা প্রতিশ্রুতি দিলে যে তুমি আমাকে গরমের পোশাক দেবে, সেই সময় থেকে আমার কিন্তু মন চাইতে থাকলো যে গরমের পোশাক আমি পাবো, এবং গরমের পোশাক পেলে আমি কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করব। সেই জন্যে আমি যখন পেলাম না, আমি আস্তে আস্তে আমি কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়ছি, আমি নিজে কিন্তু বেশ বুঝতে পারছি। এই জিনিসটা হয় কি, এটা কিন্তু গল্প হোক আর সত্যি ঘটনা হোক জানি না, এই জিনিসটাই হয় আমাদের সঙ্গে। যখন আমরা একটা জিনিস পাবো বলে মাইন্ডকে ঠিক করে প্রোগ্রামিং করে নিই, তখন যখন না পাই, জিনিসটা আমরা অ্যাডজাস্ট করতে পারি না। আমাদের ব্রেনটাকে আমরা আর বোঝাতে পারি না যে এগুলো স্বাভাবিক, না পেলে না পেতে পারি। যাদের সেরম একমাত্র মনের ওপর কন্ট্রোল আছে, দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় মনের মানুষ, তারাই কিন্তু এই প্রতিশ্রুতি ভঙ্গ হলেও কিন্তু তারা
কোনো কিছু রিপার্কেশান হয়তো সাময়িক হয়, কিন্তু তারা চট করে ভেঙে পড়ে না বা কোনো খারাপ পথ বেছে নেয় না। তাই বলবো, প্রতিশ্রুতি যদি না রাখতে পারো, প্রতিশ্রুতি দিও না। কিন্তু তুমি যদি কারোরকে কিছু করে দেওয়ার থাকে, সামান্য জিনিস হলেও, আমি কোনো বড় বড় কিছুর কথা বলছি না, কোনো কিছু করে দেবে ভাবলে মনে মনে রাখো। যখন পাবে, কারণ সে তো পাবে বলে জানে না, যখন সে পাবে সে সারপ্রাইজড হবে এবং আনন্দ পাবে। কিন্তু তুমি যদি তাকে ওইভাবে বলে রাখো, দিয়ে যদি না তুমি তোমার অসুবিধের কারণেই হোক বা তোমার ইচ্ছাকৃতই হোক, যে কারণেই হোক, তুমি যখন তাকে সেইটা পূরণ করতে পারছো না, সে কিন্তু এটা সেরম মানসিকতার মানুষ হলে সামলাতে পারবে না, সে কিন্তু খারাপ কিছু করে বসবে। তাই কথা না রাখতে পারলে কথা দিও না। আর যদি কিছু করবেই মনে করো, না বলে সেটা কিন্তু করো, সেটাই ভালো। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।